নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ, আজকের যে বিষয় নিয়ে আজকে দেখাতে চলেছি সেটা হচ্ছে গোলাপ গাছের পরিচর্যা। গ্রীষ্মকালে এই তপ্ত রোদের মধ্যে, তপ্ত আবহাওয়ার মধ্যে গোলাপ গাছে ফুল সেভাবে কিন্তু থাকে না। আর যে ফুলের সৌন্দর্য শীতকালে থাকে সেটাও কিন্তু থাকে না। তাই শীতের রানী গোলাপ এই গ্রীষ্মকালে তাকে বাঁচিয়ে রাখতে হবে এবং যাতে এরকম কচি কচি নতুন নতুন ডালপালা আসে সেই দিকটায় নজর দিতে হবে, গাছটাকে ঝোপালো করে নিতে হবে। তো সেই মতো খাদ্য বা খাবার যেরকম দেওয়া হয় সেরকম দেবো আমরা। আর তার পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সঠিকভাবে গাছে সাধারণ জল স্প্রে করতে হবে। এই সময় কিন্তু গাছে কুঁড়ি রাখা যাবে না, কুঁড়িগুলোকে কেটে দিতে হবে, ফুলগুলোকে কেটে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে গোলাপ গাছের ক্ষেত্রে, যে এই সময় যদি আমরা ফুল বা কুঁড়ি নিই তাহলে কিন্তু গোলাপ গাছের গ্রোথ সেভাবে আসবে না। আর এই সময় কিন্তু সুন্দরভাবে ঝোপালো করে রাখতে হবে আমাদের গাছগুলোকে। তাই জন্য নতুন নতুন শাখা প্রশাখা যাতে আসে সেই জন্য আজকের মিক্সড খাবার টবের মাটিতে দেওয়া দেখাবো। এবং গাছের পাতায় এই সময় কোন কোন খাবার স্প্রে করবেন, কত দিনের ব্যবধানে করবেন সেগুলো বলে দেব। সেগুলো দয়া করে একটু নোট ডাউন করে রাখবেন, তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো দেখুন, নতুন নতুন কচি কচি ডাল আসছে, আরও আসবে। যে খাবার আজকের দেওয়া দেখাবো সেই খাবার দিতে হবে আপনাদেরকেও, আপনাদের গাছও ভালো থাকবে। আর এই তপ্ত দুপুরে, তপ্ত গরমে আজকের ভিডিওটা করছি, তার কারণটা হচ্ছে রবিবার আজকের। তো একটু তো ব্যস্ত থাকতে হয় বন্ধুবান্ধবদের সাথে। তো যাই হোক, গাছগুলোকে সেভাবে কিন্তু পরিচর্যা করা হয়নি। গোলাপ গাছগুলোকে দেখে বুঝতেই পারছেন যে টবের মাঝে এক তো বড় বড় আগাছা পলাশ বিশ্বাসের গাছে থাকে না। তো গোলাপ গাছগুলো একটু ব্রাত্য হয়ে গেছিলো, কিন্তু একটা জিনিস করে গেছি সেটা হচ্ছে সাধারণ জল স্প্রে করে গেছি দুবেলা, আর এখনও করতে হবে। আপনারাও করবেন আপনাদের গাছগুলোকে, গোলাপ গাছে সাধারণ জল বা জবা গাছে বা যে কোনো গাছেই এখন অন্তত দুবার করে জল সাধারণ স্প্রে করবেন। 10 ইঞ্চি টবে রয়েছে গাছটি। তো দেখুন, এই ঘাসগুলোকে তুলে ফেলতে হবে, আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, যাতে করে এই আগাছা মুক্ত থাকলে যেমন পোকামাকড় থেকেও রক্ষা পাওয়া যায়, তেমন আগাছা সরিয়ে না রাখলে টবের মাটিতে যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু এই আগাছারা খেয়ে শেষ করে দেবে। তাই বলবো বন্ধুরা, যে একদম আগাছা মুক্ত রাখতে হবে টবের মাটি। তো দেখুন, সব মোটামুটি তুলে পরিষ্কার করে দিয়েছি। এরপরে শুকনো পাতা, পচা পাতা ইত্যাদি ইত্যাদি যা আছে সেগুলোকে সরিয়ে নিতে হবে। তারপরে টবের মাটির চারিধার ধরে রিং করে নিয়ে আমরা খালা করে নেব, সেখানে খাবার দেবো, দিয়ে মাটি চাপা দেবো। তো সেই ব্যবস্থাপনাটা এখন করছি। দেখুন, জল দিয়েছি আজকে সকালবেলায়, ভোরে ভোরে জল দিয়েছি গাছগুলোয়। তো দেখতে পাচ্ছেন মাটি ময়েশ্চার আছে, কিন্তু ডেলা পাকিয়ে নেই, অর্থাৎ কাদা জ্যাবজ্যাবে হয়ে নেই। কারণ হাত দিলেই দেখছেন একদম ঝুরঝুরেভাবে হয়ে যাচ্ছে। গোলাপ গাছ যারা মাটিতে করবেন কিন্তু এইভাবেই করতে হবে। এখনও কিন্তু নার্সারিগুলোয় গোলাপ গাছ পাওয়া যাচ্ছে, তো গোলাপ গাছ কিন্তু নিয়ে আপনারা প্রতিস্থাপন করতে পারেন। তো কীরকম সয়েল মিডিয়া বা সয়েল স্ট্রাকচারটা কীরকম হবে আমি বলে দিচ্ছি। যে টব নেবেন সেই টবের 40% আপনারা নেবেন মাটি, সাধারণ যে মাটি সেই মাটি 40% নেবেন, বা একটা টবের 40% মাটি নেবেন। তার সাথে 30% নিয়ে নেবেন ভার্মিকম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। আর 30% নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, বার 3-4 ধুয়ে নেবেন, নিয়ে সেই বালিটা নিয়ে নেবেন। বালি আর কম্পোস্ট নিয়ে 60% হবে টবের, আর 40% থাকবে মাটি। এই নিয়ে আপনারা যদি গোলাপ গাছের মাটি বানান তাহলে ঠিক এই রকম ঝুরঝুরে হবে, অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে চলে যাবে, কোনো সমস্যা হবে না, গোলাপ গাছের দিব্যি সুস্থ থাকবে। আর ওই স্প্রে বললাম, এটা কিন্তু করে স্নান করাতে হবে প্রতিদিন অন্তত 2 বার গোলাপ গাছকে, 2 থেকে 3 বার স্নান করিয়ে দিতে হবে গোলাপ গাছকে স্প্রে করে। তো এই খাবার দিতে হবে আমাদের এই মে মাসে। তো কী খাবার, কী কী উপাদান কতটা পরিমাণে আছে এবার দেখে নিই। এখানে রয়েছে, এটা যেটা দেখছেন হর্নবিল বা শিংকুচি। এই শিংকুচি 1 টেবিল চামচ রয়েছে। 10 বা 12 ইঞ্চি টবের অনুপাতে আমি আজকের বলছি। 10 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 1 টেবিল চামচ হর্নবিল বা শিংকুচি। তার সাথে নিতে হবে বনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ। আর
এর ছাড়া যেটা থাকছে সেটা হচ্ছে রোগ পোকা, মানে পোকামাকড় মাটি থেকে সরাবে, মাটি থেকে সরিয়ে রাখবে, দূর করে রাখবে, সেটা হচ্ছে এই নিমখোল। নিমখোল 1 টেবিল চামচ নিতে হবে। আর এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়াকুচি সার, এটা কিন্তু খুব ভালো কাজ করে, সেই জন্য দেখাচ্ছি। এটা 1/2 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর 1/2 টেবিল চামচ পরিমাণে যে দেখছেন যে জিনিসটা, এটা একমাত্র রাসায়নিক রয়েছে এনপিকে 10-26-26, অর্থাৎ 10% নাইট্রোজেন, 26-26 করে ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে। তো এই কটা জিনিস আপনাদেরকে দিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমরা কিন্তু টবের মাটিতে প্রদান করব। মে মাসের প্রথমের দিকেই দিয়ে দেবেন, আর ঠিক 15 দিন পর দ্বিতীয়বার আরেকবার রিপিট করবেন। প্রথমে টবের মাটির খাবারগুলো বলে দিই, এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকের সাথে মিশে যায় এবং সুন্দরভাবে গাছের ফিডার রুটগুলো এই খাবারগুলো ডিকম্পোস্ট হওয়ার পরে সংগ্রহ যাতে করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাপনা। তো টবের মাটিতে এই খাবারটা দেবো, দিয়ে মাটি চাপা দেবো, সবই দেখাবো, জল দেবো। এরপরে মাটিতে কী কী খাবার দিতে হবে সেগুলো একবার বলে দিই, তারপরে গাছের পাতায় কী খাবার স্প্রে করতে হবে, কী কীটনাশক স্প্রে করতে হবে সেগুলো দেখিয়ে এবং বলে দেব। তো দেখতে পাচ্ছেন যে টবের চারিধার ধরে এরকম করে রিং করা আছে এবং সেই জায়গায় খাবার দিয়ে আমরা কিন্তু মাটিটা চাপা দিয়ে দেবো। আর 10 দিনের ব্যবধানে গোলাপ গাছে সরিষার খোল পচা জল একদম পাতলা করে দেওয়া শুরু করবেন। যেদিন থেকে এই মিক্সড খাবার দিলেন তার 1 সপ্তাহ পরে থেকে সরিষার খোল পচা জল চালু করবেন এবং 10 দিনের ব্যবধানে দিতে থাকবেন। আর একদম পাতলা করে নেবেন। যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তো সেই কাপেরই আরও 3 কাপ সাধারণ জল নিতে হবে। নিয়ে তার থেকে 200-250 ml এর মতন তরল এই গোলাপ গাছের মাটিতে আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে। আর এই টবের মাটিতে যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে টবের মাটিতে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড নিয়ে দিতে হবে, কতটা পরিমাণে বলে দিচ্ছি। তার আগে দেখুন, এই খাবার দেওয়ার পর যে জিনিসটা দিচ্ছি আশা করি দেখে সবাই বুঝতেই পারছেন, এটা ভার্মি কম্পোস্ট। আর যাদের কাছে 1 বছরের পুরনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট হবে। জাস্ট এইরকম মালচিং আকারে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে এই যে তপ্ত আবহাওয়া, উষ্ণ আবহাওয়া, সেটা কিন্তু থেকে অনেকটাই রক্ষা করছে আপনার গোলাপ গাছকে এই কম্পোস্ট, পাশাপাশি কিন্তু নিউট্রিশনও যোগাবে, শিকড় ভালো রাখবে। এরপরে মাটিটা নিয়ে চাপা দিয়ে জল দিয়ে দেবো। ভরে জল দেবো না, একদম যে মানে ভরপুর করে জল দিচ্ছি এরকম নয়, সাধারণভাবেই জল দেবো। মোটামুটি 300 ml এর মতন, 10 বা 12 ইঞ্চি টবের জন্য 300 থেকে 350 ml জল আমরা প্রদান করতে পারি। তো হিউমিক অ্যাসিড দিতে হবে। হিউমিক অ্যাসিডটা লিকুইড ফরমেশনে যাদের কাছে আছে তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা 1 চা চামচ পরিমাণে নেবেন, টেবিল চামচ নয় কিন্তু 1 চা চামচ। তো সেই চামচ অনুযায়ী নিয়ে আপনারা 1 লিটার জল গুলে নেবেন। নিয়ে সেই তরল থেকে 250 থেকে 300 ml তরল নিয়ে টবের মিডিয়ায় প্রদান করে দেবেন। আর এটা 20 দিনের ব্যবধানে রিপিট করতে থাকবেন। এবারে বলি যে ফাঙ্গিসাইডের ব্যবহার এই সময় করতে হবে। কিভাবে করবেন? গাছের পাতায় স্প্রে করবেন, টবের মিডিয়ায় কিছুটা দেবেন। সেটা মাসে 1 বার করলেই হবে এই রকম সময়, মানে এই আবহাওয়ায় মে মাসের। তো 1 বার করেই করবেন মাসে। এখন এর বেশি করার আর দরকার নেই, বা 20 দিন ব্যবধানেও করতে পারেন। তো এই ফাঙ্গিসাইডের ব্যবহারটা তো বলে দিলাম যে কীরকম কী হবে। এরপর কিছু এনপিকে গাছে পাতায় আপনাদের স্প্রে করতে বলবো। কী এনপিকে স্প্রে করবেন এই সময়? 12-61-0 এই এনপিকে, অথবা 19-19-19 বা 20-20-20, মানে এই দুটোর ভেতরে যে কোনো একটা করতে পারেন, দুটোও করতে পারেন। যদি দুটো এনপিকে স্প্রে করেন তাহলে মানে 1 সপ্তাহ এই 19-19-19 স্প্রে করলেন, পরের সপ্তাহে গিয়ে আপনারা 10-26-26 স্প্রে করলেন। আর যাদের কাছে যে ওই 19-19-19 আছে শুধু 10-26-26 নেবেন না বা কিনবেন না ভাবছেন, তারা প্রতি সপ্তাহে ওই 19-19-19 বা 20-20-20 স্প্রে করে দিতে পারেন। এই এনপিকে স্প্রে করতে হবে। এখন যেটা দেখছেন এটা সুপার সোনাটা, এর বিজ্ঞাপন করছি না আমি কখনোই। তো এটা আমি বাগানে ব্যবহার করি, জবা এবং গোলাপে দুর্দান্ত রেজাল্ট দেয়। তো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্ল্যান্ট হেলথের কাজ করার পাশাপাশি কিন্তু কীটপতঙ্গও দূর করতে সাহায্য করে। তো ওটা মানে ব্যবহার করতে পারেন, বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনারা গাছে দিতে পারেন 10 দিনের ব্যবধানে। আর এটা দেখছেন মানে কাকা কীটনাশক এই কারণে দেখাচ্ছি, কারণ পাতায় গোলাপ গাছের এই সময় কিন্তু মাকড়ের আক্রমণ হয়। তাই সপ্তাহে 1 বার করে আপনাদের কীটনাশক ব্যবহার করতে হবে। 2 ধরনের অন্তত, কাকা রাখতে পারেন, থিটা রাখতে পারেন, ইমিডাক্লোরোপিড রাখতে পারেন, বা যে কোনো মাকড়নাশক হোক বা এমনি কীটনাশক রাখলেন, একটা মাকড়নাশক একটা সাধারণ কম্পোজিশন কীটনাশক রেখে আপনারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের
কীটনাশক স্প্রে করলেন, মানে এই সপ্তাহে কাকা করলেন তো পরের সপ্তাহে ধরুন কনফিডার করলেন বা ইমিডাক্লোপিড করলেন, যে কোনো মানে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট মানে সপ্তাহে একবার করে কীটনাশক আপনার গাছে স্প্রে করে যান। এই টোটাল কেয়ার গোলাপ গাছের। আর যেটা বললাম, প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার সাধারণ জল স্প্রে করে বা হাফ ফ্রিজের জল, মানে হাফ লিটার নিলেন, হাফ লিটার সাধারণ জল নিয়ে 1 লিটার জল বানিয়ে সেই সাধারণ জল স্প্রে করলেন, খুব ভালো থাকবে গোলাপ গাছ। গোলাপ গাছ কিন্তু শাওয়ার নিতে ভীষণ পছন্দ করে, বিশেষত এই রকম আবহাওয়ায় গোলাপ গাছের জন্য ভীষণ ভীষণ দরকার সাধারণ জল দিয়ে স্নান করানো। তো এরকম করবেন, দেখবেন পাতা এরকম চকচকে সবুজ থাকছে, আর কুঁড়ি বা ফুলগুলোর মায়া এবারে কিন্তু ত্যাগ করতে হবে, কেটে দেবেন। তো এই ছিল আজকের গোলাপ গাছের পরিচর্যা মে মাসের। তপ্ত দুপুরে কিভাবে, তপ্ত গরমে উষ্ণতায় কিভাবে এই গোলাপ গাছের পরিচর্যা করবেন, তো আজকে সেটা করে দেখালাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, হ্যাপি গার্ডেনিং, আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিও। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।